আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রাখছে, বাঁচিয়ে রাখছে। জেলখানায় না রেখে সংসদ পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আসলে আরেকটি প্রশ্নই আপনার আলোচনার সূত্র ধরে, যে জামাত অতীতে বিএনপির সাথে বা আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম এবং একই সাথে সরকারেও ছিল, সেই প্রেক্ষাপটগুলোই আমরা স্মরণ করে আপনার কাছে প্রশ্নটি রাখছি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটে তার বিরোধী অবস্থানে আছে, সেটাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছি, কিন্তু সংসদে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে তাতে মনে হচ্ছে যে জামাত বিএনপিকে কোনোদিন চিনেই না, একেবারে শত্রু শত্রু খেলা। এটা কি আর্টিফিশিয়াল মানে রাজনীতির একটা অংশ কিনা, অর্থাৎ রাজনীতিকে জীবিত রাখার একটা প্রক্রিয়া কি, এই প্রশ্ন অনেকে রাখছেন। দেখেন, আমরা কিন্তু একটা কথা বলে থাকি যে কয়লা ধুইলে ময়লা যায় না। চরিত্র কিন্তু মানুষের কখনো বদলায় না। এই জামাতের কথা যে আপনি বললেন, এই জামাতের ইতিহাস তো আপনারা সকলে জানেন। আমরা এই দেশটা যখন স্বাধীন হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে, স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশটি যখন স্বাধীন হয়, তখন জামাতের ভূমিকা কি ছিল? জামাত কিন্তু দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই জামাত কিন্তু এই দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের জনগণকে খুন করতে সহায়তা করেছে। আমার 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করতে সহায়তা করেছে। আমাদের অনেকের বাড়িঘর পুড়ে ছারখার করার জন্য পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়েছে। এই স্বাধীনতার 54 বছর পর এসে জামাত এককভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে এবং নির্বাচন করার সুযোগ পেয়েছে। ইতিপূর্বে তারা কখনো আওয়ামী লীগের উপর ভর করে নির্বাচন করেছে, কখনো বিএনপির উপর ভর করে নির্বাচন করেছে, কখনো স্বৈরাচারী এরশাদের সাথে মিলে নির্বাচন করেছে। কিন্তু জামাত কিন্তু তাদের নিজস্ব কোনো বন্ধু নাই, পার্মানেন্ট কোনো বন্ধু নাই। তারা যখন যার কাছে সুবিধা পায় তার উপরই ভর করে। এখন তারা সংসদে যে কথাগুলি বলছে, বাইরে আবার আরেক কথা বলছে, তার মানে ডুয়েল রোল খেলছে। তাদের যে তারা বলছে তারা সংসদে সক্রিয় থাকবে, জামাতের কথা হচ্ছে যে তারা সংসদে সক্রিয় থাকবে, রাজপথেও সক্রিয় থাকবে। সরকার যদি জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ থেকে দূরে সরে যায়, তখন তাকে 2 জায়গাতেই তারা চাপে রাখবে। এটা জামাতের বক্তব্য। দেখেন, জুলাইয়ের যে আন্দোলনটি 5ই আগস্ট যে ঘটেছে, এটাকে কিন্তু অনেকেই স্বাধীনতা যুদ্ধ বলে চালাতে চায়। কিন্তু আমি বলবো, দেশ কিন্তু একবারই স্বাধীন হয়েছে 1971 সালে। একটি দেশ কখনো 2 বার স্বাধীন হতে পারে না। জুলাইয়ের বিপ্লবটা হয়েছে একটি অত্যাচারী সরকার, নির্যাতিত সরকারের পতন ঘটেছে। এটি হলো জুলাই আন্দোলন। এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা অবশ্যই স্মরণ করি, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অবশ্যই আমরা স্মরণ করি। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে যে সরকারের পতনটা হলো, এটা কিন্তু 1 মাসের আন্দোলনই হয়নি। এটা যে 17 বছর আগে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনটা শুরু করেছিলাম, শেষ পর্যায়ে এসে তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু পুরো জাতি এক হয়ে রাস্তায় নেমেছিল। এখানে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, বিভিন্ন দল, এমনকি স্কুলে পড়ুয়া 5-6 বছরের শিশু তারাও অংশ নিয়েছে। ক্লাস 4-5 ছেলে মেয়েরাও রাস্তায় নেমেছে, সাথে সাথে তার বাপ মা রাস্তায় নেমেছে, আত্মীয় স্বজন সবাই রাস্তায় নেমেছে। সবকিছু মিলে পুরো জাতি এক হয়ে রাস্তায় নেমে এসেছিল। তার ফলশ্রুতিতে হাসিনার পতন ঘটেছে এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্বটা কিন্তু সকলেরই, এবং এই কৃতিত্বটা হলো 17 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে আন্দোলনটা শুরু ছিল তার পরিসমাপ্তি হলো 5ই আগস্ট। ভাই, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো, আসতে চাই।